হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজ খুব ঝড় হচ্ছে। কাল রাত্রি থেকে শুরু হয়েছে খুব ঝড়। তো আমাদের দেখো সিঁড়ি অবধি জল চলে এসেছে। আমাদের সারা উঠোনের জল, আর বাইরে খুব এখনও হাওয়া হচ্ছে আর বৃষ্টি হচ্ছে। তো সকাল এখন প্রায় 6:30 মতো বাজে, উঠে পড়েছি। কিন্তু এত ঝড় বৃষ্টির জন্য কেউ বাড়িতে ওঠেনি, এখনও ছেলেও ওঠেনি, ওর বাবা ওঠেনি, ঠাম্মিরাও কেউ ওঠেনি, আমি একা উঠেছি। তো বাইরেও যেতে পারছি না, আর একা একা ভালোও লাগছে না। তো তারপর আমার শ্বশুরমশাই আস্তে আস্তে করে উঠলো। ওঠার পর আমি শাশুড়ি মাকে ডাকলাম, ডেকে তারপর চা খাওয়া খেলাম। তো তার মধ্যে দেখতে পাচ্ছি এত বৃষ্টি হচ্ছে, একটু ভিডিও না করলে জিনিসটা কেমন দেখায়, এত ঝড় বৃষ্টির মধ্যে। তো তোমাদেরকে আর দেখে দিই, দেখো কতটা অবধি জল চলে এসেছে। ড্রেনে তো জল ডুবে খাচ্ছে। আর আমাদের পাশে যে মাঠটা আছে সেই মাঠে পুরো ভর্তি হয়েছে, রাস্তায় আমাদের জল। আমি বৃষ্টির জন্য বাইরেও যেতে পারছি না, তোমাদেরকে দেখাতেও পারছি না। আর এই দেখো, এর মধ্যে নেই কারেন্ট। তো আমি তোমাদেরকে সময়টাও দেখাতে পারছি না, নাহলে তোমরা হয়তো ভাবছো যে আমি হয়তো মিথ্যাটা বলছি, যে না, এখন প্রায় 6:30 মতোই বাজে। তো চলো দেখো, এই দেখো আমাদের ঘর যার জন্য ঠিক করা হয়েছে সেই একই কারণের জন্য জল পড়েই যাচ্ছে। তো কী করবো বলো, গরিব মানুষের বাড়ি ঘর। তো তোমাদের দাদাভাই দেখলো আমি ঘরে এসে ভিডিও করছি, ও তো এর মধ্যে উঠে পড়লো, যে উঠে কাজে বেরোবে। কিন্তু এত ঝড় বৃষ্টির মধ্যে কী করে কাজে যাবে? যতই হোক রেইনকোট পরে যাক, তবু যেহেতু ঝড় হাওয়া হচ্ছে, আবার ফোন করছে সব ল্যাব থেকে রক্ত নিতে হবে, ব্লাড কানেকশন করতে হবে। তো ছেলে ঘুমোচ্ছে, তোমাদেরকে সেটাও আবার একটু দেখিয়ে দিলাম। তো তারপর চলো বিকেলে তোমাদের ব্লগে চলে আসি। সারাদিন তেমন আমি বৃষ্টির মধ্যে কোনো ভিডিও করা হয়নি। তো বিকেলে যখন আমি একটু ভিডিও করতে এসেছি, তখন প্রায় 4:30 বাজে। তখনও খুব ঝড় আর বৃষ্টি হচ্ছিল। আর এই দেখো, এই তেঁতুল গাছটা এখানে আমাদের একটা পাখি বাসা করেছে। তো সেই পাখি বাসাটাকে ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করছিলাম। আমার ছেলে আমাকে অনবরত বিরক্ত করে চলেছে, সেই বিরক্তটা তোমরা একটু শোনো, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো, এখনো কত বৃষ্টি হচ্ছে বাইরে। আর চলো তোমাদেরকে এবার আমি ভালো মতো পাখির বাসাটা দেখে দেবো। আর ছেলে তো, আর আমি বিরক্ত হয়ে কি কথাবার্তা বলছি সেটা তো তোমাদেরকে শুনিয়ে দিলাম। এখন দেখাচ্ছি, দেখো এই পুকুরটাতে এমনিতেই কতটা জল ছিল, তার মধ্যে বৃষ্টির জলে আরও থইতে হয়ে গেছে, খুব বিশ্রী ব্যাপার হয়ে গেছে। আর অর্ধেকটার বেশি অবশ্য পালন করাই হয়ে গেছে। এই দেখো পাখিটা, আমি যেখানে ভিডিও করতে যাচ্ছিলাম বারবার আমার ছেলে সেখানে চলে এসেছিলো। তো পাখিটা যেই দেখলো আমি ভিডিও করার জন্য ক্যামেরাটা সামনে নিয়েছি, তো ও ছুটে বাইরে বেরিয়ে গেল। আর পাখির বাসাটাতে দুটো ডিম রয়েছে। চলো তোমাদেরকে সেই দুটো ডিম অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো, অন্য একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। আর বাইরের ওয়েদারটা দেখো, এখনও কত ঝড় আর বৃষ্টি হচ্ছে। এখন একটু ঝড়টা থেমেছে, কিন্তু 2-3 মিনিটের মতো থেমে থেমেই ঝড়টা আবার বারবার উঠছে। তোমাদের সেটাই দেখানোর চেষ্টা করছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।